আসসালামু আলাইকুম। এইচএসসি 23 ব্যাচ তোমাদের নিয়ে সবাই মোটামুটি কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে, বাট আমরা তোমাদেরকে এখনও ভুলি নাই, আমরা তোমাদেরকে এখনও ছাড়ি নাই। এইচএসসি 23 নিয়ে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাব ইনশাল্লাহ। সো এইচএসসি 23 ব্যাচের রাইট নাও যারা এখনও পর্যন্ত কোনো একটা পাবলিক ভার্সিটিতে মনের মতো সিট খুঁজে পাওয়া নাই, তাদের ঈদ পরবর্তী দ্য লাস্ট ফাইট নিয়ে আজকে আমি কথা বলতেছি। ভাইয়া শেষবারের মতো আমরা একটা যুদ্ধে নামবো এবং এই যুদ্ধে আমাদেরকে সফল হতেই হবে, এরকম টার্গেট নিয়ে আমি নামবো, ঠিক আছে? সো তুমি যখন কোনো কিছুকে ড্যাম সিরিয়াসলি নাও, তুমি যখন ডিসাইড করো যে এই জিনিসটা আমাকে লাইফে অ্যাচিভ করতেই হবে এবং সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে তুমি সেই জিনিসটা চাও এবং নিজে যদি 110% এফোর্ট দাও যে ভাই এইটা আমার লাগবেই লাগবে, তাহলে তুমি সেই জিনিসটা কখনো হাতছাড়া করবা না ইনশাল্লাহ। সেটা তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া হোক, সেটা তোমার কোনো মানুষকে চাওয়া পাওয়া হোক, সেটা তোমার কোনো ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অর্জন করা হোক, কিংবা পড়ালেখার একাডেমিক লাইফে কোনো সাকসেস হোক, ইচ অ্যান্ড এভরিথিং আমি এটা বলতেছি যে ইফ ইউ ওয়ান্ট মন থেকে এবং তার জন্য স্ট্রাগল করো 110% এফোর্ট দিয়ে এবং সৃষ্টিকর্তার কাছে চাও, তিনটা জিনিসের কম্বিনেশন যদি হয়, ইউ উইল নেভার নেভার এভার মিস দ্যাট ইনশাল্লাহ। সো লাস্ট যে ফাইটটা আমরা দিব, এই ফাইটটা হবে আমাদের লাইফের বেস্ট ফাইট। লাইফে আমরা এর থেকে বেশি এফোর্ট আর কোনো এক্সামে, আর কোনো জায়গাতে, আর কোথাও দেই নাই এবং দিব কিনা জানি না, বাট এইটা আমার হবে জীবনের বেস্ট ফাইট। সেই ফাইটটার জন্য প্রিপেয়ার হতে হবে আমাদেরকে এইচএসসি 23 ব্যাচকে। ফার্স্ট অফ অল ভাইয়া, তোমরা পড়তে 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 একদম সব কিছুকে ঝাড়া করে ফেলছো, তামা করে ফেলছো আমি জানি, বাট স্টিল তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি অমুক চ্যাপ্টার অমুক জিনিসটা পারো কিনা, তুমি হয়তো বলতে পারো যে ভাইয়া না, এইটা আমার একটা উইক জোন। সো রাইট নাও তোমার সামনে যে অল্প সময় আছে ভাই, তোমার উইক জোনগুলোকে স্ট্রং জোনে কনভার্ট করো, অর অ্যাটলিস্ট মিডিয়াম স্ট্রেংথে কনভার্ট করো, যাতে এই জায়গাগুলোতে যখন হিট আসবে পরীক্ষার হলে, এই জায়গাতে যখন আক্রমণ হবে, তখন যাতে মোটামুটিভাবে সামাল দেওয়া যায়, ঠিক আছে? অ্যাটলিস্ট যাতে একদম ইজি কোয়েশ্চেন হইলেও ওই জায়গা থেকে মিস করে ফেলবো আমি, কারণ এটা আমি পারি না, এরকম যেন না হয়, কোনো কিছু আমরা স্কিপ করবো না, ঠিক আছে? সুতরাং দুর্বল জায়গাগুলোকে শক্তিশালী বানাও, তাহলে তুমি প্রপার ওয়েতে ইনশাল্লাহ ফাইট করতে পারবা। সেকেন্ড ভাই, সময় খুবই অল্প, বাট দেখো একটা কথা 3 বার লিখছি আমি, এটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য। ভাই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। রাইট নাও তুমি ঠিক করবা যে ভাই আমি যদি 8 ঘন্টা পড়ি, আমি মিনিমাম 4 ঘন্টা আমি শুধু এমসিকিউ দাগাবো। এত এমসিকিউ তোমার দাগাইতে হবে যে এমসিকিউ দাগানো একটা মানে তোমার জন্য একটা ছেলে খেলা হয়ে যায়, যে এমসিকিউ দাগানো কোনো ইস্যুই না, কারণ সামনে গুচ্ছ এক্সাম, কৃষি এক্সাম, সব জায়গায় এমসিকিউ। সো এমসিকিউ এমনভাবে প্র্যাকটিস করতে হবে যে এমসিকিউ এর যাবতীয় যত স্ট্র্যাটেজি আছে, আমি যে সমস্ত স্ট্র্যাটেজি জানি না, এই সমস্ত স্ট্র্যাটেজিও তুমি নিজে আবিষ্কার করতে পারবা এবং সেটার জন্য ভাই প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। থার্ড পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে তোমাকে। কী করতে হবে? প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তোমার টার্গেট যদি গুচ্ছ হয়, তুমি বসো ঠান্ডা মাথায়, লাস্ট 3-4 বছরে যে 3 বছর ধরে মনে হয় গুচ্ছ পরীক্ষা হচ্ছে, এই 3 বছরের গুচ্ছ পরীক্ষায় কী কী আসছে, কীভাবে আসছে, কোন কোন জায়গা থেকে ফোকাস দিয়ে কোয়েশ্চেন আসছে, কোনটা সহজ আসছে, কোনটা কঠিন আসছে, অ্যানালাইজ করো। এবং এই অ্যানালাইসিসটা ভাইয়া তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট তোমার জন্য, এবং অফকোর্স তোমাকে হেল্প করবে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস। তো প্রিভিয়াস ইয়ারে আমরা যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে আমাদেরকে ইনশাল্লাহ ভাইয়া কেউ আটকাতে পারবে না, কারণ টাইপ কমন পড়বেই। তুমি ডেফিনেটলি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাকে 90% টাইপ কমন পড়বে, ইফ ইউ ক্যান কি বলো তো ভাইয়া, প্রিভিয়াস ইয়ার অনুযায়ী তুমি যদি হচ্ছে পড়ালেখা করতে পারো। সো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস অনুযায়ী প্র্যাকটিস করতে পারলে ইটস বেটার, মাচ বেটার। লাস্ট, গুচ্ছ পরীক্ষার আর খুবই অল্প দিন বাকি আছে ভাই। এই লাস্ট 7 দিনের জন্য একটা স্ট্র্যাটেজি বানাও যে বস আমি এই 7 দিন, ঠিক আছে, এই 7 দিন আমার জীবনের বেস্ট ফাইটটা দিব, এই 7 দিন আমি এই জিনিসগুলো পড়বো, এভাবে রিভিশন দিব এবং এই স্ট্র্যাটেজিগুলো ফলো করব। এবং এই লাস্ট 7 দিনে তোমার হাতে একটা অস্ত্র তুলে দিচ্ছি, যেই অস্ত্র দিয়ে তুমি লাস্ট 7 ডেজ তোমার লাইফের বেস্ট ফাইটটা দিতে পারবা। সেইখানে কি আছে ভাই? কিউএনএ, 7 দিনে চান্স নিশ্চিত, গুচ্ছ ক ইউনিট। এই যে বইটা আমরা লিখেছি ভাইয়া, এখানে এই বইটা আমি নিজেও লিখছি, আকিব আহমেদ প্রত্যেক আমার নাম লেখা আছে এখানে। সো এই বইটা যখন আমরা লিখেছি, আমাদের মাথায় কী ছিল এটা আমরা বলি, আমরা লাস্ট 7 দিনের জন্য তোমাদের প্রতিদিনের পড়া ভাগ করে দিছি। তোমরা অনেক সময় বলো না ভাই একটা রুটিন বানায় দেন, এই রুটিনটা এই বইয়ের মধ্যে আমরা তোমাকে বানায় দিছি। শুরুতেই ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এভাবে করে 7 দিন, ডে 7 পর্যন্ত রুটিন বানা দেওয়া আছে একটা, যেই রুটিন দেখলেই তুমি বুঝতে পারবা যে এই 7 দিনে আমাকে কোন দিন কী কী পড়া পড়তে হবে। এবং রুটিনটা এমনভাবে বানানো হয়েছে যেন একদিন এক্সট্রা প্রেশার পড়ে যাবে, অন্যদিন রিল্যাক্স করবা না, একদম ব্যালেন্সড প্রেশার রাখার চেষ্টা করা হয়েছে। এবং উই ক্যান গ্যারান্টি যে এই বই থেকে 75 থেকে 80% কমন আসবেই।
এবং সেটা কি কমন? টাইপ কমন। হুবহু কোয়েশ্চেন কমন আসার কোনো দরকার নাই। কেন টাইপ কমন আসবে এটা সিক্রেটটাও তোমাকে বলে দিই আমি। প্রথমত এই বইটাতে আমরা টাইপ ওয়াইজ পড়ালেখা ভাগ করছি, ঠিক আছে? যে কোনো একটা চ্যাপ্টার তুমি খুলো, মনে করো তুমি কোনিক্সের চ্যাপ্টারটা খুললা, ঠিক আছে? এখন প্যারাবোলার মধ্যে কি কি টাইপ আছে, কি কি টাইপের কোশ্চেন আছে, সেগুলো আমরা টাইপ ওয়াইজ ভাগ করে দিছি। এবং সেই টাইপ ওয়াইজ আমরা আবার সেখানে কি করছি, এমসিকিউ সলভ করছি। কিছু তোমাকে কিছু এক্সাম্পল দিছি যে হ্যাঁ এই এমসিকিউগুলো এখান থেকে আসতে পারে এবং এগুলো আমরা কীভাবে সলভ করতে পারি। দেন আমরা যেটা করছি ভাইয়া সেকেন্ড স্টেজ, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস নামে একটা সেগমেন্ট আমরা ইন্ট্রোডিউস করছি। গত বছরগুলোতে যেই ভর্তি পরীক্ষায়, গত প্রায় 17 বছরের গুচ্ছ পরীক্ষা, অর্থাৎ গুচ্ছ তো 3 বছর ধরে হয়, বাট তার আগে গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো যে পরীক্ষা হইতো, সেই কোয়েশ্চেন আমরা সমস্ত কোয়েশ্চেন আমরা নিয়ে আসছি এবং সেই কোয়েশ্চেনগুলোকে আমরা অ্যানালাইসিস করেছি এখানে। এবং শুধু যে অ্যান্সার দিয়ে দিছি তা না, সেখানে আমরা প্রপার ব্যাখ্যা সহ অ্যান্সার দিছি যেখানে যেখানে প্রয়োজন। এবং এই টাইপ ওয়াইজ যখন আমরা এক্সপ্লেন করছি, প্রত্যেকটা জিনিসে আমরা থিওরি এক্সপ্লেন করছি, নট লাইক যে তোমাকে জাস্ট আমি ছেড়ে দিছি টাইপ দিয়ে। প্রত্যেকটা জিনিসের থিওরি এক্সপ্লেন করা আছে, প্রত্যেকটা টাইপের এমসিকিউ সলভ করা আছে এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা আছে। ইটস অ্যান অল ইন ওয়ান বুক, ঠিক আছে? এবং এক্সামের আগে এই 7 দিনে তুমি কি করতে পারবা, একটা পারফেক্ট রিভিশন দিতে পারবা, প্রপার ওয়েতে তোমার এই রিভিশনটা যেন কমপ্লিট হয়ে যায়, সেই জন্য এই বইটা ডিজাইন করা হয়েছে। সো ডে 1 থেকে ডে 7 পর্যন্ত তুমি যদি 7 দিনের একটা ধামাকা প্রস্তুতি নিতে চাও, তোমার লাইফের বেস্ট ফাইট দিতে চাও, তাহলে কিউএনএ 7 দিনে চান্স নিশ্চিত গুচ্ছ কমিউনিট বইটা তোমার সংগ্রহে অবশ্যই 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 থাকা উচিত। এবং লাস্ট 7 দিন তোমার এই বইটা হওয়া উচিত তোমার সব সময়ের সঙ্গী। সো বইটাকে এখনই সঙ্গী করে নাও, লিঙ্কে গিয়ে বইটা এখনই অর্ডার করে ফেলো, কারণ সময় অনেক কম। 7 দিনের মধ্যে তোমাকে কী করতে হবে, পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে। এখন ইন কেস তোমার সামনে যদি 7 দিনের বেশি সময় থাকে, তাহলে তুমি এই বইটাই কি আরেকটু ধীরে ধীরে পড়তে পারো। ইন কেস তোমার সামনে ধরো সময় আছে মাত্র 4 দিন, তখন তুমি কি করবা, তখন তুমি ভাইয়া এক দিনে এই বইয়ের আন্ডারে যে ডেগুলো আছে সেগুলো 2টা করে শেষ করবা। একদিনে 2 days শেষ করবা। সেটাও আসলে চাইলে পসিবল, হয়তো তোমাকে একটু বেশি এফোর্ট দিতে হবে। আগে হয়তো 5-6 ঘন্টা পড়া লাগতো, এখন হয়তো তোমাকে 10-12 ঘন্টা পড়া লাগবে, ঠিক আছে? একদম ভাই 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়ে মাথা নষ্ট করে ফেলতে হবে এরকম না। স্ট্র্যাটেজি ওয়াইজ পড়বো। কিউএনএ 7 দিনে চান্স নিশ্চিত গুচ্ছ কমিউনিট বইটা এমনভাবে পড়বো যেন এই বই থেকে টাইপ কমন পড়লে যেন কোয়েশ্চেন কোনোভাবেই মিস না যায়। সো এখনই তোমরা যারা এখনো সংগ্রহ করো না, বইটা সংগ্রহ করে ফেলো। কিউএনএ 7 দিনে চান্স নিশ্চিত বই তোমার গুচ্ছ কমিউনিটিতে চান্স নিশ্চিত করবে ইনশাল্লাহ। আজকে ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।